আসাম থেকে বড় খবর সামনে আসলো। ভারতীয় রাজনীতি ও সমাজে বড় প্রভাব পড়বে। আসামের গুয়াহাটি হাইকোর্ট 25,000 বাংলাদেশি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিল। এই নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর নির্ভর করেই গুয়াহাটি হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে জানুন। 1947-এর পূর্ব বাংলা যখন পরবর্তীতে বাংলাদেশ হয়েছে, বহু প্রবাসী আসামে ও ভারতে আসে। 1971-এ বাংলাদেশে পাকিস্তান থেকে স্বাধীনতা পাওয়ার আগে অপারেশন সার্চলাইট চালায় পাকিস্তান। সেই সময় বহু সংখ্যায় বাংলাদেশি ভারতে চলে আসে। এরপরই আসামের স্থানীয় নাগরিকরা প্রবাসী বাংলাদেশিদের বিরোধিতা শুরু করে। 1979 থেকে 1985 সাল পর্যন্ত আসামের নিবাসীরা আন্দোলন করেন, বলেন প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানো হোক। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। আসাম অ্যাকর্ড চালু করা হয়। 1967 সালের মধ্যে আসা সমস্ত নাগরিককে নাগরিকত্ব দেওয়া হবে। 1967 থেকে 1971 সালের মধ্যে আসা প্রবাসীদেরকে 10 সাল ভারতে থাকলে নাগরিকত্ব দেওয়া হবে। তাদেরকে ফরেনার ট্রাইব্যুনালে রেজিস্টার করতে হবে। 19 মার্চ 1971-এর পরে আসা প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে পাঠানো হবে। কয়েকদিন আগে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে বেগম জান নামের এক মহিলা 19 জুন 2020 বরপেতা ফরেনার ট্রাইব্যুনালে বিদেশি ঘোষণা করেছে। ওই মহিলা সময়ের মধ্যে নিজের নাম রেজিস্টার করেনি। সুপ্রিম কোর্ট ও আসামের নাগরিকত্ব ট্রাইব্যুনাল নির্দেশ অনুযায়ী ওই মহিলা এবং তার পরিবারকে বাংলাদেশে চলে যেতে হবে। বেগম জানের 5,000 এরকম পরিবার আছে যারা সময়ের মধ্যে নাম নথিভুক্ত করেনি। এদের পরিবার বেড়ে 25,000 হয়ে গেছে। এদেরকে বাংলাদেশে চলে যেতে নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। বলেছে আসাম অ্যাকর্ড অনুযায়ী এই 25,000 প্রবাসীকে বাংলাদেশে চলে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার কি নিবে এদেরকে ফিরিয়ে? যদিও বাংলাদেশ সরকার ফিরিয়ে নেয়, তাদের জন্য আলাদা বিশেষ আইনি ব্যবস্থা নিতে হবে। ততদিন এদেরকে আলাদা এক জায়গায় রাখা হবে। ব্যুরো রিপোর্ট, আসাম। এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।